আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ডে 8। আমরা আজকের ক্লাসে শিখব আমরা কিভাবে শপ সেট আপ করবো এবং প্রোডাক্ট অ্যাড করব। এই বিষয়গুলো নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। আমাদেরকে এই শপ সেট আপ এবং প্রোডাক্ট অ্যাড করার জন্য যে স্টেপগুলো ফলো করব আমরা, এর প্রথম স্টেপটা হচ্ছে আমাদেরকে ও কমার্সে শপটা সেট আপ করে নিতে হবে। তো অলরেডি আমরা যে জিনিসটা করছি সেটা হচ্ছে যে আমরা করে ফেলছি, কি বলে এটাকে, তো অলরেডি আমরা ও কমার্স যে প্লাগইনটা সেটা ইনস্টল করে নিছি। তো এখন আমাদেরকে সেটা সেট আপ করে নিতে হবে। তো এটা সেট আপ করার জন্য আমাদেরকে এই যে ও কমার্সে যাইতে হবে। আচ্ছা, আমি ড্যাশবোর্ড থেকেই চলে আসি। তো ড্যাশবোর্ড থেকে আমাকে ও কমার্সে যাইতে হবে। ও কমার্স থেকে যেখানে সেটিং দেখতে পাচ্ছেন, তো এই সেটিংয়ে ক্লিক করতে হবে। আচ্ছা, তারপর আপনি এখানে অ্যাড্রেস লাইন, আমরা এগুলো এত কিছু দিব না, এগুলোর প্রয়োজন নাই। এখানে ইউনাইটেড স্টেটস ক্যালিফোর্নিয়া যেভাবে আছে, হ্যাঁ, সেগুলোভাবেই আমরা এখানে রেখে দিব। কুপনের এখানে কোনো দরকার নেই, কুপন জিনিসটা লাগবে না। ইউনাইটেড স্টেটস বা ইউএস ডলার এগুলো লাগবে না। তারপর এটা রেখে দিলাম, দেওয়ার পরে সেভ চেঞ্জ করে দিব। সব সেট আপটা খুব ইজি, কারণ আমরা আসলে ও কমার্স শপের আমরা আসলে অ্যাফিলিয়েট যে ফিচারটা সেইটাকে ব্যবহার করব। এই কারণে সব সেট আপের অনেকগুলো জিনিস আমাদের লাগবে না। তারপর আমরা প্রোডাক্টে চলে যাই। আচ্ছা, এখানে শপ হচ্ছে, শপে অ্যাড টু কার্ট, আর্কাইভ, এটাও লাগবে না। প্রোডাক্ট রিভিউজের আমাদের দরকার নেই, আমরা সেভ করে দিচ্ছি। ইনভেন্টরিতে যাই। স্টক ম্যানেজমেন্টের কোনো দরকার নেই, কারণ আমরা এখানে কোনো প্রোডাক্ট স্টক করব না। ডাউনলোডেবল প্রোডাক্টস, তো এখানে এভাবেই থাকবে, এটা সমস্যা নেই। সাইজ গাইড এগুলো আসলে ওরকম লাগবে না। আমরা শিপিংয়ে যাই। শিপিংটা ফাঁকা আছে, আসলে আমাদের শিপিং সেটিং এগুলো কোনোটারই দরকার পড়বে না, এ কারণে আমরা এগুলো অফ রেখে দিচ্ছি। পেমেন্টসে যাই। তো কমার্স পেমেন্টস, আসলে এখানে কোনো পেমেন্টসই আমরা ব্যবহার করব না, কারণ আমরা তো এখানে কোনো পেমেন্ট নিব না ক্লায়েন্টের কাছ থেকে। ক্লায়েন্টরা জাস্ট হচ্ছে প্রোডাক্ট পেজে যাবে, সেখান থেকে বাই নাও লিঙ্কে ক্লিক করে সে আমাদের অ্যাফিলিয়েট সাইটে চলে যাবে। তো এরপরে হচ্ছে অ্যাকাউন্টস অ্যান্ড প্রাইভেসি। আচ্ছা, এগুলো লাগবে না। অ্যাকাউন্ট ক্রিয়েশনের কোনো দরকার নাই, এগুলো আমরা ক্লোজ করে দিচ্ছি, সেভ চেঞ্জ করে দিচ্ছি। ইমেইলে চলে যাই। আচ্ছা, আপনি ইমেইলে জাস্ট একটা জিনিস এনশিওর করবেন, এই যে সাপোর্ট মেইলটা বা আপনার অ্যাডমিন মেইলটা এখানে আছে কিনা। হ্যাঁ, বাকি সব কিছু ঠিকই থাকবে। আপনার এখানে ফ্রম আপনার সাইটের নাম দিবেন, কোন মেইল থেকে। হ্যাঁ, বাকি সব কিছু আপনি চাইলে এখানে কালারটা একটু চেঞ্জ করে দিতে পারেন, আপনার সাইটের কালারের সঙ্গে ম্যাচ করে আপনি যদি একটু করতে চান সেটা করতে পারেন, বাট এটা ম্যান্ডেটরি না। ইন্টিগ্রেশনে চলে যাই। এখানেও আমাদের কোনো কাজ নেই, অ্যাডভান্সে চলে যাই। আচ্ছা, এখানে টার্মস অফ কন্ডিশন পেজটা আমাদের করতে হবে। টার্মস লিখলে এই যে টার্মস অফ কন্ডিশন পেজটা আসবে, এটাকে সিলেক্ট করে দিতে হবে। বাকি সব কিছু সেম থাকবে। এবার আমরা সেভ চেঞ্জ করে নেই। এগুলো লাগবে না, রেস্ট এপিআই, ওয়েব হুকস এগুলো আমাদের লাগবে না। উইশ লিস্টে যাই। আসলে আমাদের এখানে উইশ লিস্টটাও লাগবে না, এগুলো আমরা আনচেক করে দিই। ঠিক আছে, এই জিনিসটা আমরা আসলে ডিলিট করে দিব। ওই একটা প্লাগইন আছে, ওটা আমাদের লাগবে না, ওটা আমরা ডিলিট করে দিব। এবার কারেন্সিতে যাই।
কারেন্সিটাও এক্স্যাক্টলি আমাদের লাগবে না। এই কারেন্সির যে প্লাগইনটা আছে এটা আমরা ডিলিট করে দিব। ওয়েবসাইট অপটিমাইজেশনের যে পরে ক্লাসটা হবে সেই ক্লাসে আমরা এটা ডিলিট করে দিব। ওকে, তো মূলত সব সেটআপ এতটুকুই, এর বেশি সেটিংস আমাদের প্রয়োজন পড়বে না। তো আমাদের সব সেটআপটা অলমোস্ট ডান। এই যে আমাদের সব। আচ্ছা, সব সেটআপ আরেকটা জিনিস আমরা করতে পারি, সেটা হচ্ছে এখানে রাইট সাইড বার যদি আমরা অ্যাড করতে পারি বা লেফট সাইড বার যদি অ্যাড করতে পারি সব পেজের মধ্যে। তো এটা যদি করতে যাই তাহলে আমাদেরকে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে চলে যেতে হবে। না করলেও হবে, এটা ম্যান্ডেটরি না। তারপরে এই যে ও কমার্সে আমরা চলে আসব। স্টোর নোটিশ আছে, হ্যাঁ, আপনি যদি এখানে কোনো নোটিশ অ্যাড করতে চান এই লোগোর উপরে, তাহলে এই যে এনাবল নোটিশটা অন করে দিবেন, দিয়ে সেভ করে দিবেন। আর এই বক্সের মধ্যে আপনি যা লিখবেন সেটাই এই আপনার স্টোরের নোটিশ হিসাবে শো করবে। এ দেখতে পাচ্ছেন একটা নোটিশ শো করতেছে। এইভাবে যদি আপনি কোনো নোটিশ শো করতে চান তাহলে আপনাকে এই ফিচারটা অন করে দিতে হবে। তো এটা আমাদের লাগবে না, আমরা অফ করে দিয়ে দিলাম। এরপর হচ্ছে প্রোডাক্ট ক্যাটালগ, প্রোডাক্ট শো করবে, ক্যাটাগরি ডিসপ্লে হবে, এখানে সব ঠিকই আছে। প্রোডাক্ট ইমেজ, ইমেজের থাম্বনেইলটা কতটুকু হবে সেটা মেইন মানে ইয়েতে সেটা এখানে দেখাইছে। তো তারপরে হচ্ছে চেকআউট পেজটা আমাদের আসলে লাগবে না, এই চেকআউটে দেখার কিছু নাই। উইশ লিস্টের পেজেও আমাদের লাগবে না, উইশ লিস্ট বাটনও আমাদের লাগবে না। ভ্যারিয়েশনস এটাও আমাদের লাগবে না, এটাও সার্চটা লাগবে না। আচ্ছা, এখন হলো শপে যাই। জেনারেল, অ্যাডেড টু কার্ট নোটিফিকেশন, না এটা আমাদের দরকার নেই। তারপরে হচ্ছে ক্যাটালগে যাই, শপ টুলবার, প্রোডাক্ট ট্যাব, হট প্রোডাক্ট, নিউ প্রোডাক্ট, সেল প্রোডাক্ট, এগুলো লাগবে না। প্রোডাক্ট ফিল্টার, প্রোডাক্ট সর্ট, এটা দিতে পারি। প্রোডাক্ট টেবিল, প্রোডাক্ট টুলবার, ওকে, এটাও লাগবে না। আচ্ছা, এই প্রোডাক্টের কলামটা লাগবে, আমরা 4টা কলাম দিই। প্রোডাক্ট পার পেজে আমরা 16টাও দিতে পারি বা 12টা দিতে পারি, আপনার যেটা ইচ্ছা। আপনি যে 16টাও দিতে পারেন, এখানে 12টাও দিতে পারেন। লোড মোর বাটন থাকবে, ওকে ফাইন। একটু লোড করি, এবার আমরা রিলোড দিই। এখন দেখেন 4টা করে প্রোডাক্ট শো করা শুরু করছে। এখানে যে ডিফল্ট সর্টিং এর ইয়েটা আসছে, অল প্রোডাক্টস। হ্যাঁ, আপনি যদি বেশি প্রোডাক্ট দেখতে চান, আপনি যদি এই 4টা প্রোডাক্ট দেখতে চান, আচ্ছা এটাতে কি শো করতেছে দেখি, না এটাতে 4টাই শো করতেছে, ওকে ফাইন। দেন আমরা চলে যাব হচ্ছে প্রোডাক্ট পেজে, সিঙ্গেল প্রোডাক্ট ডিসপ্লে। প্রোডাক্টের ডিসপ্লেগুলো কেমন হবে সেটা আমরা একটু চেক করে নিই। আচ্ছা, প্রোডাক্টে এইভাবে ডিসপ্লে হবে, ফাইন। এখন এইটা যদি আমরা স্টাইলটা চেঞ্জ করি, দেখি 2 নম্বর স্টাইলে চলে যাই। আপনি আপনার মতো স্টাইলে এইগুলো ডিসপ্লেগুলো করতে পারবেন এখান থেকে। এই যে দেখেন এখন এইভাবে প্রোডাক্টটা ডিসপ্লে করতেছে। তারপরে স্টাইল 3-তে চলে যাই। আচ্ছা, এখান থেকে আপনি যদি আপসেলিং ক্রস সেলিং করতে চান তো এটার প্রয়োজন পড়বে না। 4 নম্বর স্টাইলটা আমরা একটু দেখি।
আচ্ছা, এইভাবে প্রোডাক্ট শো করতেছে না, এটা ভালো দেখাচ্ছে না। 5 নম্বর স্টাইল, উদ্ভট ভাবে শো করতেছে। 6 নম্বর স্টাইল, আমাদের জন্য 1 নম্বর স্টাইলটি ঠিক আছে, তো আমরা এটাই সিলেক্ট করে নিব। ইমেজ লাইট বক্স, প্রোডাক্ট ইমেজ জুম, ভিউড ভিউ, প্রোডাক্ট টুলবার, নেভিগেশন, স্টিক টু অ্যাড টু ক্যাটাগরি, ইমেল অপশনটা রেখে দেই, শেয়ারের, আপসেল প্রোডাক্ট কার্সেল, পাবলিশ, প্রোডাক্টের ব্যাজ, প্রোডাক্ট ব্যাজ, সেল ব্যাজ। ওকে, এখানেও কোনো কাজ নেই। কুইক ভিউ, না কুইক ভিউয়ের আমাদের দরকার নেই, কারণ আমাদের ইউজারকে প্রোডাক্ট পেজে নিয়ে আসতে হবে। চেক আউটে 1 কলাম, আমাদের চেক আউট জিনিসটাই লাগবে না। ওকে, আচ্ছা লেআউটে চলে যাই। তো লেআউট হচ্ছে শপের লেআউট। আচ্ছা, শপের লেআউটটা আমরা এই লেআউটটা সিলেক্ট করতে যাচ্ছিলাম, তারপর পাবলিশ করে দিই। এখন আমরা একটু চেঞ্জ করি, এই যে রাইট সাইড বারে শপের লেআউটটা চলে আসছে। সাইড বারটা আপনার এরকম থাকবে। তো আসলে থাক, আমরা সাইড বার দিব না, আমাদের শপে শুধু প্রোডাক্টটাই দিব। তো আমরা এই সাইড বারটা সিলেক্ট করে নিব। চারটা করে প্রোডাক্ট শো করবে, 3 4 12টা প্রোডাক্ট শো করবে। তারপর লোড মোর যত করবে তত প্রোডাক্ট এখানে শো হইতেই থাকবে। তো মোটামুটি আমাদের সব সেট আপ কমপ্লিট। এখন হচ্ছে আমাদের ব্লগটা কোন নিশের, আমাদের এই সাইটটা হচ্ছে ফিটনেস নিশে। সো আমাকে আইডেন্টিফাই করতে হবে কি, আমাকে ফিটনেস রিলেভেন্ট প্রোডাক্ট, হ্যাঁ আমার ফিটনেসের প্রোডাক্ট, ফিটনেস রিলেভেন্ট প্রোডাক্ট আমাকে সিলেক্ট করতে হবে। তো আমরা যেটা করব, যেহেতু আমরা এখানে অ্যামাজনের অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে করব, সো আমরা এখানে অ্যামাজনে চলে যাব। যাওয়ার পরে অবশ্যই এই যে ডেলিভার টু অনেক সময় বাংলাদেশ থাকবে, তখন আপনি জিপ কোডের এখানে 10,001 দিয়ে অ্যাপ্লাই করলে এটা ইউএসের, নিউ ইয়র্কের প্রোডাক্টগুলো শো করবে। আদারওয়াইজ প্রবলেম যেটা হবে যে শুধুমাত্র যে প্রোডাক্টগুলো তারা আপনার দিয়ে বাই ডিফল্ট বাংলাদেশ দেখাবে, তখন আপনি অনেক প্রোডাক্ট দেখবেন আনঅ্যাভেলেবল, কারণ ওই প্রোডাক্টগুলো বাংলাদেশে শিপমেন্ট করবে না, যেগুলো শিপমেন্ট করবে না সেগুলো আনঅ্যাভেলেবল থাকবে। আর যখন আপনি নিউ ইয়র্ক বা ইউএস সিলেক্ট করে নেবেন, তখন ইউএসএ যেহেতু এটা ইউএসের ওয়েবসাইট, তো সেই ইউএসের পুরো ইউএস জুড়েই শিপমেন্টটা হয়। সো তখন সব প্রোডাক্টগুলো আপনার এখানে শো করবে। তো আমাকে যেহেতু ফিটনেস রিলেটেড আমাকে প্রোডাক্ট সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো আরেকটা জিনিস আমাকে খেয়াল রাখতে হবে, মেইনলি আমি এখানে কয়টা জিনিস ফোকাস করছি। একটা হচ্ছে ফিটনেস জিম ক্যাটাগরি, যোগা, সাপ্লিমেন্ট অ্যান্ড নিউট্রিশন, এরপরে আছে ফিটনেস ক্লোদিং আর ফিটনেস অ্যাক্সেসরিজ। দ্যাট মিন্স প্রাইমারিলি আমি এই 5টা ক্যাটাগরি নিয়ে কাজ করব। তারপরে আমি যখন আমার বিজনেস যখন আরও গ্রো করবে, তখন আমি আরও ডিফারেন্ট প্রোডাক্ট এখানে অ্যাড করব। তো আমাকে প্রথমে তাহলে ধরেন আছে আমি আমার জিম ইকুইপমেন্ট নিয়ে একটা প্রোডাক্ট আমি পাবলিশ করব। হ্যাঁ, আমি একটা প্রোডাক্টের ক্ষেত্রে আপনাদেরকে দেখাই দিচ্ছি। আপনারা যেটা করবেন, অন্যান্য প্রোডাক্টগুলোর ক্ষেত্রে আপনারা জাস্ট এটাকে ফলো করবেন। তো জিম ইকুইপমেন্টের ক্ষেত্রে আমি প্রোডাক্ট কিভাবে ফাইন্ড আউট করার ক্ষেত্রে আমাকে প্রথম দেখতে হবে যে প্রোডাক্টগুলোর কাস্টমার রিভিউ ভালো, 4 স্টার অ্যান্ড অ্যাবভ, সেগুলোকে আমাকে সিলেক্ট করে নিতে হবে। এবং এখানে আমাকে দেখতে হবে রেটিংটা কত। যেমন মানে আর সাধারণত 10 জন কাস্টমারে 1 জন রেটিং দেয়। দ্যাট মিনস এখানে 445 আছে,
দ্যাট মিনস এটা হলো প্রায় 4450 জন, মানে 10 জনে একজন যেহেতু রেটিং দেয়, মানে মানে নাম্বারটা শেষে 0 একটা অ্যাড করে নেবেন। তারপর এই প্রোডাক্টটা আপনার মোটামুটি ভালোই সেল হচ্ছে, 1193 রেটিং আছে, মানে তার দ্যাট মিনস হচ্ছে এই প্রোডাক্টটা 4 স্টার 4.5 উপরে, 4.5 আউট অফ 5 মধ্যে, এবং প্রায় 1193টা রেটিং আছে। দ্যাট মিনস এর সঙ্গে যদি আমরা 10 গুণন করে নিই তাহলে 11,930টা প্রোডাক্ট সেল হয়েছে। এটা খুবই ভালো একটা ইন্ডিকেশন, এবং দেখা যাচ্ছে এই প্রোডাক্টে মোটামুটি $100 উপরে প্রাইস আছে। হ্যাঁ, মোটামুটি একটা ভালো কমিশন রেট আমরা পাবো, $3-4 মতো একটা কমিশন রেট আমরা এখানে পাবো। ওকে, যেমন হচ্ছে এখানে $19, একটা $19 প্রোডাক্ট সেল করে কত, মানে আমি তো $1ও পাবো না, দেখো যে 50-60 সেন্ট পাবো, তো সেটাতে আসলে আমার বেশি হবে না। তো আমি আরেকটা জিনিস এখানে একটু করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে প্রোডাক্ট প্রাইস আমি চাচ্ছিলাম যে হলো মিনিমাম যেন $100 হয়। $100 উপরে যে প্রোডাক্টগুলো, দ্যাট মিনস কি আমরা এখানে দুইটা ফিল্টার করে নিলাম, একটা হচ্ছে কাস্টমার রিভিউজ হচ্ছে 4 স্টার অ্যান্ড আপে, আরেকটা হচ্ছে আমার প্রাইস $105 বা $100 উপরে। তাহলে এখন দেখেন যে প্রোডাক্টগুলো শো করতেছে, যেমন হচ্ছে এই যে একটা ফিটনেস স্মার্ট ওয়াচ, এটা দেখেন 7,445 আপনার হচ্ছে রেটিং, দ্যাট মিনস 74,450টা সেল আছে, মানে প্রায়। আচ্ছা, এই প্রোডাক্টটাও ভালো, হ্যাঁ 8,000-এর মতো, এটা হলো প্রায় 7,700 রেটিং আছে, 4 স্টারের উপরে, ভালো প্রোডাক্ট, প্রাইসও ভালো, এটাও আমরা দেখতে পারি। তো এইভাবে আপনি আগে প্রোডাক্টগুলো সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। প্রোডাক্ট কীভাবে সিলেক্ট করে নেবেন, আপনার এখানে যে ক্যাটাগরিগুলো আমরা প্রাইমারিলি সিলেক্ট করছি, ঠিক আছে, প্রাইমারিলি যে ক্যাটাগরিগুলো সিলেক্ট করছি, আপনি যেরকম ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন, এখানে 3টা ক্যাটাগরি আছে, নিচে 2টা ক্যাটাগরি আছে। তো এই প্রাইমারিলি 5টা ক্যাটাগরির জন্য আপনি অ্যামাজনে যাবেন, গিয়ে সার্চ করবেন, ওই ক্যাটাগরি দিয়ে সার্চ করবেন, হ্যাঁ, জিম ইকুইপমেন্ট লিখে সার্চ করলেও এগুলোই চলে আসবে। তারপর হচ্ছে আপনি এখানে 2টা ফিল্টারিং করবেন, 4 স্টার অ্যান্ড আপ, আর একটা হচ্ছে $100 উপরে। তারপর আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, যত বেশি মানে ভালো প্রোডাক্ট, প্রাইজি প্রোডাক্ট, যত প্রাইস বেশি তত কমিশন বেশি। আবার শুধু প্রাইস দেখলে হবে না, মানে সেলটা কত ভালো হচ্ছে সেটাও আপনাকে এখানে বুঝতে হবে। সেই অনুযায়ী যদি আপনি প্রোডাক্টটা নিতে পারেন তাহলে আপনার জন্য ভালো হবে। তো মোটামুটি এইটা একটা প্রোডাক্ট প্রায় $250, 18,000-এর উপরে রেটিং আছে, ঠিক আছে। তো আমরা এই প্রোডাক্টটাই একটু সিলেক্ট করি, ম্যাগনেটিক রোয়িং মেশিন। আচ্ছা, তো এই প্রোডাক্টটাকে আমরা তাহলে এখন সিলেক্ট করে নেই, এই প্রোডাক্টটা, হ্যাঁ। তো আমরা এই প্রোডাক্টটা সিলেক্ট করলাম। তো এইভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা ক্যাটাগরির জন্য আলাদা আলাদা প্রোডাক্ট সিলেক্ট করে নেবেন। তো আমি আমার প্রথম স্টেপ যেটা প্রোডাক্ট সিলেকশন, আমার নিশ রিলেভেন্ট প্রোডাক্ট সিলেক্ট করা, সেটা আমার কমপ্লিট। এবার কি করতে হবে, আমার প্রোডাক্টের টাইটেল তৈরি করতে হবে, হ্যাঁ। তো প্রোডাক্টের টাইটেল তৈরি করব আমরা। প্রোডাক্টের টাইটেল তৈরি করার জন্য আমি এই প্রোডাক্টটা যেহেতু প্রমোট করব, সেহেতু এখান থেকে জাস্ট টাইটেলটাকে কপি করে নিব, নেয়ার পরে আমি এআই টুলে চলে যাব, দিয়ে আমি একটা প্রম্পট লিখব, রাইট মি title within 60 character based on this text। আমি শুধু বললাম যে আমি এখানে যে কপি করে টেক্সটটা নিয়ে আসলাম, এখানে যে টাইটেলটা কপি করে নিয়ে আসলাম, এটা কোটেশন মার্কের ভিতরে দিয়ে দিলাম। কোটেশন মার্কের ভিতরে দিয়ে আমি শুধু বললাম যে আমাকে একটা 60 ক্যারেক্টারের মধ্যে টাইটেল তৈরি করে দিতে এই টেক্সট অনুযায়ী, হ্যাঁ।
and write at least 5 alternative title, মানে আমি 5টা অল্টারনেটিভ টাইটেল দিতে বলছি আবার। তো দেখেন আমাকে টাইটেল তৈরি করে দিচ্ছে, অল্টারনেটিভ টাইটেলগুলো সরি তো অনেক বেশি করে দিচ্ছে। ক্যারেক্টার বানানটা আমাদের মনে হয় ভুল হয়েছে। একটু no, I want it within 60 ক্যারেক্টার। 60 শব্দের মধ্যে আমার এটা লাগবে। থ্যাঙ্কস। আচ্ছা, এই হচ্ছে অল্টারনেটিভ টাইটেল অলসো, মানে সবগুলো ক্যারেক্টার মানে সবগুলোরই আমি এই যে উপরে যে অল্টারনেটিভ টাইটেল তারা বড় বড় করে বানাচ্ছিল ওগুলো আমি দিলাম। তাহলে সুবিধা হচ্ছে কোথায় আমার, যে আমি এখানে প্রায় 6টা সাজেশন পাচ্ছি। একটা সানি ম্যাগনেটিক রোয়িং এক্সটেন্ড স্লাইড রেল সানি ফিট অ্যাপ, রোয়িং ফিট ম্যাগনেটিক মেশিন এক্সটেন্ড রেল অ্যান্ড সানি ফিট, ম্যাক্সিমাইজ রো ফার্দার ইনহ্যান্স ইউর রো। আচ্ছা, রোয়িং ফিট এইটাই আমার বেশি ভালো লাগছে, তো এইটাকে আমি কপি হিসাবে মানে কপি করে নিব। টাইটেলটা এটা আমার পছন্দ হয়েছে, এটাকে আমি কপি করে নিব। নেওয়ার পরে আমি কমার্সে চলে যাব। এখান থেকে হচ্ছে আমি একবারে পাবলিশিংটা দেখাই। এখান থেকে হচ্ছে এই যে কমার্স কোথায়, যে প্রোডাক্টস, এই যে অল প্রোডাক্টসে প্রথমে চলে যাই। তবে এখান থেকে আমরা অ্যাড নিউতে ক্লিক করি, দেখেন অ্যাড নিউ প্রোডাক্ট চলে আসছে। তো এখান থেকে আমরা আসলে আমাদের প্রোডাক্টটা অ্যাড করব। তো এখানে আমি প্রথমে প্রোডাক্টের টাইটেলটা দিয়ে দিলাম, নিচে আসলাম, নিচে এসে হচ্ছে এখানে অল ইন ওয়ান এসইওর যে সেটিংসগুলো আছে এখানে এসে আমি হচ্ছে আবার টাইটেলটা দিয়ে দিলাম। দেখেন 55 ক্যারেক্টার হয়ে গেছে। ওকে, সো আমার টাইটেল তৈরি করাটা হয়ে গেছে। এখন আমার ডেসক্রিপশন লাগবে, এই এসইওর জন্য মেটা ডেসক্রিপশন আমার লাগবে। সো আমরা এখন এইটা জেনারেট করে নিই। থ্যাঙ্কস, নাও রাইট SEO meta description based on this title, কোটেশন মার্কের ভিতরে টাইটেলটা দিব within 160 ক্যারেক্টার। তাকে আমি বললাম যে এখন এই যে টাইটেলটা সেই টাইটেলের উপরে সে যেন আমাকে 160 ক্যারেক্টারে একটা এসইও মেটা ডেসক্রিপশন লিখে দেয়। এটাকে আমি এখন কপি করে নিলাম, নেওয়ার পরে এই মেটা ডেসক্রিপশনের এখানে দিয়ে দিলাম। এটা অনেক বড় হয়ে গেছে। তো এখানে মেটা ডেসক্রিপশনটা হচ্ছে অ্যাচিভ ইউর ফিটনেস গোল উইথ রোয়িং ফিট ম্যাগনেটিক এক্সপিরিয়েন্স এনহ্যান্স রোয়িং পারফরমেন্স উইথ দ্য রেল অ্যান্ড আনলক এক্সক্লুসিভ ফিচার উইথ দ্য আনলক দ্য স্মার্ট ফিট। আচ্ছা, এটা ক্লোজ করি। আচ্ছা, মোটামুটি এ পর্যন্ত আসছে। অ্যাচিভ ইউর ফিটনেস গোল উইথ দ্য রোয়িং ফিট এক্সপিরিয়েন্স এনহ্যান্সের জায়গায় বেস্ট রোয়িং পারফরমেন্স। আচ্ছা, এবার 157 ক্যারেক্টারে চলে আসছে। ওকে,
তো এটা হচ্ছে আমরা রোয়িং ফিটটাকে আমরা মেইন টার্গেট করি, তারপরে আমরা এখানে কি ফ্রেজের জায়গায় রোয়িং ফিটটা দিয়ে দিই। ওকে ফাইন, আচ্ছা মোটামুটি এইটা আমাদের ওকে। এখন আমাদেরকে যেটা করতে হবে, এটাকে আমাদের এডিট করতে হবে ইউআরএলটা, রোয়িং ফিট ম্যাগনেটিভ মেশিন, এটা আমরা এখানে ইউআরএল হিসেবে সেট করে দিলাম, ইউআরএলটা শর্ট করে নিলাম। ওকে, আমরা টাইটেল দিলাম, ইউআরএল নিলাম, ডেসক্রিপশন দিয়ে দিলাম। ওকে, এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা শর্ট এবং লং ডেসক্রিপশন লাগবে। আচ্ছা, আচ্ছা আমাদেরকে এখন একটা ডেসক্রিপশন লাগবে। অ্যাবাউট দিস আইটেম থেকে শুরু করে এটাকে আমরা আগে কপি করে নিই, তারপর হচ্ছে এআই টুলে চলে যাই। এখন গিয়ে লিখি নাও রাইট মি a longer product description based on this given text, based on given text. With product feature with benefits, also add product feature with benefits and inspire reader to buy these products. আচ্ছা, আমরা তাকে টেক্সটটা দিলাম, দিয়ে বললাম যে এই টেক্সটের উপরে সে যেন লঙ্গার প্রোডাক্ট ডিসক্রিপশন লিখে দেয়। তো সে আমাদেরকে লিখে দিচ্ছে। সো সে আমাকে একটা লঙ্গার প্রোডাক্ট ডেসক্রিপশন লিখে দিছে। তো এটাকে আমি এখন জাস্ট কপি করে নিব, কপি করে নিচ্ছি, নিয়ে হচ্ছে এই যে টাইটেল ইউআরএল নিচে যে বক্স আছে এখানে আমি এখন এটা পেস্ট করে দিব। ঠিক আছে, এখানে আমরা এটা পেস্ট করে দিয়ে দিলাম। এখন আমার একটা শর্ট ডেসক্রিপশন লাগবে এই জায়গার জন্য। সো আমি আবার এআই টুলে যাব, থ্যাঙ্কস,
Now I need a summary on the above written বানান কি ভুল হচ্ছে, আগেরটাই তো ঠিক ছিল। above written product description. Thanks. Now need a summary on the above written description within 3 or 4 sentence, keeping in mind that this summary must have a intention to inspire reader to buy these products by showing its best benefits. আমি বললাম যে উপরে যে সামারিটা করছি, মানে কন্টেন্ট প্রোডাক্ট ডেসক্রিপশনটা লিখছি, তার একটা 3-4 সেন্টেন্সের সামারি দরকার। সামারিটার মধ্যে মাথায় রাখতে হবে একটা ইন্টেনশন থাকতে হবে, যেটা মানে ইউজারকে বাই করতে ইন্সপায়ার করবে। হ্যাঁ, এই ব্যাপারটা থাকতে হবে, এবং ইউজারকে বেস্ট বেনিফিটস, এই প্রোডাক্টের বেস্ট বেনিফিটসটা দেখায় এইটা লিখতে হবে। তো সে যেটা দিচ্ছে যে এক্সপিরিয়েন্স দ্য আলটিমেট টোটাল বডি ওয়ার্কআউট উইথ দ্য রফিট ম্যাগনেটিক strength and your entire body while enjoying supreme comfort and personalized resistance level. Maximize space efficiency with its foldable design and track progress with the interactive digital monitor. Invest in this premium rowing machine and unlock your fitness potential today. মোটামুটি অনেক সুন্দর একটা সে সামারি করে দিচ্ছে। এখন এটাকে আমরা কপি করে নিব, নেওয়ার পরে আমরা হচ্ছে এই যে প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন এখানে এটা দিয়ে দিব। ওকে, দিয়ে দেওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে এই যে প্রোডাক্ট ডাটা, এটা হচ্ছে এখানে আমাদের মূল কাজ। এটা ভার্চুয়াল প্রোডাক্ট হিসেবেও থাকবে না, ডাউনলোডেবলও থাকবে না, এখানে প্রোডাক্ট প্রাইজিংয়েরও কিছু নাই। তো এই প্রোডাক্ট ডাটার কিছু ফিচার আছে, একটা হলো সিম্পল প্রোডাক্ট, একটা গ্রুপড, একটা ভ্যারিয়েবল, আর একটা দেখেন এক্সটার্নাল অ্যান্ড অ্যাফিলিয়েট প্রোডাক্ট। তো এই ফিচারটা আমরা ব্যবহার করব। সো আমরা এখানে এক্সটার্নাল অ্যান্ড অ্যাফিলিয়েট প্রোডাক্ট সিলেক্ট করে নিব, তাহলে আমাদের এই কমার্সে অ্যাড টু কার্ট, চেক আউট এই জিনিসগুলো আমাদের লাগবে না। এখন এখানে কি বলতেছে, প্রোডাক্টের ইউআরএল কি হবে, বাটন টেক্সট কি হবে। হ্যাঁ, তো বাটন টেক্সটটা ধরেন আমি দিচ্ছি, আপনি এখানে বাই নাও দিতে পারেন, অর্ডার নাও দিতে পারেন। হ্যাঁ, তো আমি এখানে ধরেন বাই ফ্রম অ্যামাজন, এটা আমি দিয়ে দিলাম যে বাই ফ্রম অ্যামাজন। ঠিক আছে, আপনি বাই নাও ওটাকে রাখতে পারেন। হ্যাঁ, এটা আপনার অর্ডার নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আসি প্রোডাক্টের লিঙ্ক। তো এই প্রোডাক্ট যেটা আমরা করব, এই প্রোডাক্টের লিঙ্কটা এখন আমাদের লাগবে। তো এই প্রোডাক্টের লিঙ্কটাও কিন্তু এই পর্যন্ত। অলওয়েজ মাথায় রাখবেন amazon.com এর পরে আপনার এই যে প্রোডাক্টের একটা নাম থাকে, তারপরে এই যে ডিপি কথাটা থাকে, এই ডিপি কথাটার পরে একটা কোড থাকে। মূলত এটাই কিন্তু প্রোডাক্ট। আপনার যদি ধরেন এই যে প্রোডাক্টের নামটাকে যদি আমি কাট করেও দেই, হ্যাঁ, শুধু দেখেন সরি এটাকে আমি কাট করে দিলাম, দেওয়ার পরে হচ্ছে এটাকে আমি এটাও ডিলিট করি, তাহলে দেখেন শুধু amazon.com ডিপি আর কোডটা ইন্টার দেন, দেখেন সেম প্রোডাক্টটাই চলে আসবে। ঠিক আছে, এইটুকু এনশিওর করলেই হবে। এখন মোটামুটি এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ইউআরএল।
তো এই ইউআরএল এর শেষে আমাদেরকে কি করতে হবে, আমরা যখন অ্যামাজনের অ্যাফিলিয়েটের অ্যাকাউন্টটা তৈরি করব তখন আমাদের একটা স্টোর আইডি তৈরি হবে, শেষে 20 সহ একটা স্টোর আইডি তৈরি হবে। সেই ট্যাগটা এখানে আমাকে অ্যাড করে দিতে হবে, দিলেই আমার এই লিঙ্কটা কমপ্লিট একটা অ্যাফিলিয়েট লিঙ্ক হয়ে যাবে। এটা আমরা 13 নম্বর ক্লাসে আমরা এই বিষয়টা করব। তো আপাতত আমরা যেটা কি করব, আমরা এইভাবেও প্রোডাক্টের লিঙ্কটা আমরা নিতে পারি, ঠিক আছে। আবার আমরা এই প্রোডাক্টের নামটুকু কেটে দিয়ে শুধু amazon.com/ এর পরে ডিপি দিয়ে এভাবেও আমরা এটাকে নিতে পারি, আপনার যেটা ইচ্ছা, ঠিক আছে। তো এখন এই মুহূর্তে আমরা অ্যামাজনের কোডটা ব্যবহার করব না, কোডটা আমরা একটু পরে ব্যবহার করব। এটা কিভাবে ব্যবহার করব এটা আমরা 13 নম্বর ক্লাসে আলোচনা করব। এবার আমরা প্রোডাক্ট পেজে যাব, যাওয়ার পরে এই যে ইউআরএলটা আমরা নিয়ে আসলাম এটাকে আমরা এই প্রোডাক্টের ঘরে দিয়ে দিব, ঠিক আছে। আমাদের এখানে এই যে ইনভেন্টরি বলেন, লিঙ্ক, প্রোডাক্ট, অ্যাট্রিবিউটস, এগুলো কোনোটার দরকার নেই, কারণ এগুলো এখানে কাজই করবে না। তারপর হচ্ছে অ্যাডভান্স, কোনোটাই আমাদের জাস্ট এই দুটা জিনিস লাগবে। এই প্রাইজিং দিতে যায় না, কারণ আপনি অ্যামাজনের প্রবলেমটা হচ্ছে যে ওরা তো ফ্রিকোয়েন্ট প্রাইজিং চেঞ্জ করে। সো আপনি এই মুহূর্তে হয়তো ওদের দেখে আপনি প্রাইজিংটা বসাই দিলেন, হ্যাঁ, কিন্তু ওরা দেখা গেল যে হুট করে প্রোডাক্টের প্রাইস চেঞ্জ করে ফেলছে, আপনি তো আর এটা ধরতে পারবেন না। তো মানে দুইটার মধ্যে গ্যাপ থাকলে তখন আপনার অ্যামাজনের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা ওরা ডিসেবল করে দিবে। সো আমরা এখানে কোনো প্রাইজিং ইউজ করব না। আচ্ছা, মোটামুটি আমাদের কাজ অনেকগুলো হয়ে গেল। কি কি করলাম আমরা? প্রোডাক্ট টাইটেল তৈরি করলাম, প্রোডাক্ট ডেসক্রিপশন তৈরি করলাম, প্রোডাক্ট আমাদের সাইটে অ্যাড করতেছি, প্রোডাক্ট ক্যাটাগরিজ অ্যাড করতে হবে। আচ্ছা, প্রোডাক্ট ক্যাটাগরিজে এখানে এটা কি টাইপের প্রোডাক্ট? জিম ইকুইপমেন্ট, রাইট? জিম ইকুইপমেন্ট। আচ্ছা, জিম ইকুইপমেন্ট কথাটাকে একটু কপি করে নিই, এটাকে আমরা জিম ইকুইপমেন্ট, এটা এই টাইপের প্রোডাক্ট। সো আমরা এই আমরা ক্যাটাগরিজটা অ্যাড করব। তো ক্যাটাগরিজ অ্যাড করার জন্য আমাদেরকে নিচে আসতে হবে। এই যে দেখেন এখানে প্রোডাক্ট ক্যাটাগরিজ, এখানে অ্যাড নিউ ক্যাটাগরিতে যাবেন। যাওয়ার পরে এখানে নতুন যেহেতু এটা নাই এখানে, তো আমি জিম ইকুইপমেন্ট এখানে দিব, দেওয়ার পরে অ্যাড নিউ ক্যাটাগরি দিয়ে দিব। দেখেন আমার ক্যাটাগরিটা অ্যাড হয়ে গেছে। পরবর্তীতে আর জিম ইকুইপমেন্ট আমার অ্যাড করতে হবে না, এখানেই থাকবে। আমাকে জাস্ট মনে করেন যে আমি যখন একটা প্রোডাক্ট এই ক্যাটাগরির অ্যাড করব, জাস্ট শুধু এখানে গিয়ে এটা সিলেক্ট করে দিব যে এটা কোন ক্যাটাগরির প্রোডাক্ট। ওকে, আর এখানে যেগুলো অ্যাক্সেসরিজ, ব্যাক ফুটার, ম্যান এগুলো আমরা কিন্তু সব অপ্রয়োজনীয় যেগুলো, এগুলো আমরা কিন্তু সবই ডিলিট করে দিব অপটিমাইজেশনের ক্লাসে। ওই জন্য এখানে আমরা কোনো হাত দিচ্ছি না। তো আমরা ক্যাটাগরিটাও সিলেক্ট করে নিয়ে নিলাম। সো এখন আমাদের হচ্ছে প্রোডাক্ট, কাস্টমাইজ প্রোডাক্ট ইমেজ। প্রোডাক্ট ইমেজটা আমাদেরকে কাস্টমাইজ করে নিতে হবে। সো এটাকে কাস্টমাইজ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আগে সবচেয়ে সহজ উপায় সেটা হচ্ছে যে কোনো একটা প্রোডাক্টে আপনি ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করে এই যে ওপেন ইমেজ ইন নিউ ট্যাবে যান। এবার দেখেন প্রোডাক্টের ইমেজ স্কেলটা দেখাচ্ছে এখানে 1200x1425 পিক্সেল ব্যবহার করছে। তো আমরা এটা জেনে নিলাম। নেওয়ার পর আমরা ক্যানভাতে যাব, যাওয়ার পরে কাস্টম সাইজে এখানে দিব 1200 আর হলো 1425 পিক্সেল। ক্রিয়েট নিউ ডিজাইনে দিয়ে দিব। এলিমেন্টসে চলে যাব, গিয়ে এখান থেকে আমরা এই গ্রিডটাকে নিয়ে আসব, গ্রিডটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমাদের হচ্ছে অ্যামাজনের এই প্রোডাক্টে যাইতে হবে। যাওয়ার পরে এখান থেকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কোন ইমেজটাকে আমরা দিব। আপনি চাইলে কয়েকটা ইমেজেই দিতে পারেন, হ্যাঁ। ওকে, তো এখানে আমি এই গ্রিডটা ব্যবহার করব না, আমি আরেকটা গ্রিড ইউজ করব। সেটা হচ্ছে 3টা পিকচারের একটা গ্রিড আছে, এই গ্রিডটাকে ইউজ করব। আগের গ্রিডটাকে ডিলিট করে দিই।
এই গ্রিডটা ইউজ করব। তো আমাকে প্রথম ধরেন এই ইমেজটা, এটাকে আমি একটু ইমেজটা ওপেন ইমেজ করি। ওএমজি, ওপেন ইমেজ হচ্ছে না। তো এই ইমেজটাকে আমাকে যেটা করতে হবে, এটার স্ক্রিনশট নিতে হবে। আমি প্রথমে একটু স্ক্রিনশট নেই, নিচের দিকে একটু জায়গা কম। এবার এখান থেকে কপি করে নিচ্ছি, নেওয়ার পরে আমি এখানে এসে পেস্ট করে দিচ্ছি। এবার জাস্ট এই ইমেজটাকে টেনে দেখেন নিচের ঘরে দিয়ে দিলাম, নিচের ঘরটা ফুলফিল হয়ে গেল। এবার আমরা অ্যামাজনে চলে দেখেন, আমি সেম ইমেজটাই যদি ইউজ করি তাহলে এটা কপিরাইটেড ইমেজ হয়ে যাবে। সো আমরা এখানে কি করব, আমরা এখানে কাস্টমাইজ করব ইমেজের প্রোডাক্টটা। দেখেন আমরা কিন্তু অনেকে এই টাইটেলটাকে কপি করে নিয়ে গিয়ে বসাই দিতে পারেন, এটাকে নিয়ে যে সামারিতে বসাই দিতে পারেন। তাহলে হবে কি, আপনার সাইটের রেপুটেশন নষ্ট হবে। আমরা সব কিছু নতুন করে করলাম, আমাদের টাইটেলটা ইউনিক করলাম, কন্টেন্টটা ইউনিক করলাম, সব কিছু ইউনিক করলাম। কেন? বিকজ অফ এর ফলে হবে কি, এই মানে সব ইউনিক কন্টেন্ট থাকার ফলে এটা আপনার মনে করেন ধীরে ধীরে আপনার বিজনেসটা গ্রো হবে। গুগলে বিভিন্ন কিওয়ার্ড থেকে দেখা যাবে যে আপনি এসইও না করেও কিছু কিছু কিওয়ার্ড থেকে ট্রাফিক জেনারেট করা শুরু করতেছেন, সব টার্গেটেড ট্রাফিক, এবং সেখান থেকে আপনার আরও সেল বাড়বে। এই কারণে আমরা এই ওয়েটাকে ফলো করব, এবং আপনার সাইটের রেপুটেশনটা বাড়তে থাকবে ধীরে ধীরে। আর আপনার যদি কপি কন্টেন্ট দিয়ে ভরা থাকে তাহলে, এবং কপি ইমেজ দিয়ে দেওয়া মানে সব কিছু ভরা থাকে, তাহলে আপনি বেশি ভালো করতে পারবেন না। এরপরে হচ্ছে আমরা ধরেন এই ইমেজটা নিব, এটাকে আমরা কপি করে নিচ্ছি। কপি করে নিচ্ছি, নেওয়ার পরে এর উপরে এসে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে দিলাম। আচ্ছা, এবার জাস্ট দেখেন, এবার এখানে এইভাবে আমরা অ্যাড করে দিয়ে দিলাম, এটা উপরে অ্যাড হয়ে গেল। ঠিক সেম ওয়েতে আমরা পরের ইমেজটা নিব, এটাও আমরা প্রিন্ট স্ক্রিন করে নিচ্ছি, নিয়ে আমি এখান থেকে কপি করে নিচ্ছি। আচ্ছা, তারপর হচ্ছে আমি এখানে গিয়ে আবার পেস্ট করে দিচ্ছি। এটাকে ধরে আমি দেখেন উপরে দিয়ে দিলাম। আচ্ছা, যে কোনো একটা সাইড আমাকে ইয়ে করতে হবে, এই সাইডটাকে নেই যাতে আমার টেক্সটটা খুব ভালো বোঝা যায়। ঠিক আছে, তো আমার কিন্তু ইমেজটা তৈরি হয়ে গেছে। এবার আমি কি করব, শেয়ারে ক্লিক করব, করার পরে এখান থেকে ডাউনলোডে ক্লিক করব, কম্প্রেস ফাইলে দিয়ে দিব, দেওয়ার পরে আমি ডাউনলোড করে নিব। আমার ইমেজটা ডাউনলোড হয়ে গেছে, তৈরি হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে। আমার ইমেজটা সাইজ দেখাচ্ছে 491 কেবি। তো আমি আরেকটু চেষ্টা করব ইমেজটার কেবিটা কমানোর, মানে ইমেজের সাইজ যত কম হবে আমাদের জন্য তত ভালো। তো আমি এখানে tinypng.com ওয়েবসাইটটা ওপেন করব। ওপেন করার পরে এখানে আমি বক্সে ক্লিক করব, করার পরে হচ্ছে এই যে দেখেন এই ইমেজটা এখানে আসছে, এটাকে আমি সিলেক্ট করে নিব। এখন দেখেন ও ইমেজটা রিসাইজ করে নিচ্ছে, প্রায় 17% রিসাইজ করে এখন এটা 502 কেবি থেকে 416 কেবি করে দিচ্ছে। আচ্ছা, এখন এই পিএনজিতে ক্লিক করে আমি এটা ডাউনলোড করে নিচ্ছি, 407 কেবিতে আসছে। এবার আমাকে রিনেম করতে হবে। তো আমি রিনেম করব কি নামে? রিনেম করব হচ্ছে ঠিক আমার এই যে ইউআরএল এর ইয়াটা নিচ্ছি, এইটাকেই আমি কপি করে নিচ্ছি, এই নামেই আমি রিনেম করে নিব। তো তার আগে হচ্ছে এখন আমার এই যে প্রোডাক্ট ইমেজে চলে যাইতে হবে, সেট প্রোডাক্ট ইমেজ, আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস, তারপর হচ্ছে আমরা এইটাকে তৈরি করে নিচ্ছি, এটা রিনেম করে নিব, রিনেম করে নিলাম, এবং এটাকে এখন আমরা আপলোড করে নিব। আপলোড হয়ে গেছে। এবার আমরা এটাকে অল্টার টেক্সটে সেম জিনিসটা রাখবো, জাস্ট
হ্যাপেনগুলো সরাই দিব। সেভড হয়ে গেছে। এবার সেট ফিচারেড ইমেজ অ্যাড করে দিই। আমাদের ফিচারেড ইমেজ অ্যাড হয়ে গেছে। এবার আমরা পাবলিশ করে দিব। এবার আমরা ভিউ প্রোডাক্টে চলে যাই। দেখেন আমাদের প্রোডাক্টটা এখন কিন্তু শো করতেছে। এটা হচ্ছে প্রোডাক্ট ইমেজ, এটা হচ্ছে প্রোডাক্টের টাইটেল, এটা হচ্ছে প্রোডাক্টের শর্ট টাইটেল, এটা হচ্ছে ক্যাটাগরি, এটা ফেসবুক, টুইটার, পিন্টারেস্টে শেয়ার, আর ওই যে লঙ্গার ডেসক্রিপশনটা, এখানে দেখেন লঙ্গার ডেসক্রিপশনটা চলে আসছে। ঠিক আছে, এখন এই যে শপ, আমরা শপে চলে যাই। এই যে শপে দেখেন এখানে কিন্তু প্রোডাক্টটা চলে আসছে। হ্যাঁ, তারপরে আমরা হোমে চলে যাই, দেখি হোমে কি প্রোডাক্টটা শো করতেছে কিনা। আচ্ছা, হোমে শো করে নেই। লোড মোড়েও আসেনি এখনো। আচ্ছা, এই যে এখানে চলে আসছে। তো আগেরগুলো আগে শো করতেছে। হ্যাঁ, নিউ প্রোডাক্টসে যদি দেখি, এই যে এখানে দেখেন শো করতেছে। তো আমরা যখন ধীরে ধীরে আমাদের সব এই ফিটনেস রিলেটেড প্রোডাক্টগুলো এখানে প্রেজেন্ট করব, তখন যে জিনিসটা হবে, তখন হচ্ছে এই প্রোডাক্টগুলো থাকবে না। এগুলো তো সব আমরা ডিলিট করে দিব, ঠিক আছে। এগুলো আমরা আমাদের প্রয়োজনীয় প্রোডাক্টগুলো থাকবে। এখন দেখেন এই যে আমরা প্রোডাক্টটা অ্যাড করলাম, কোথায় গেল প্রোডাক্টটা, এই যে প্রোডাক্টটা অ্যাড করলাম। এখনও অ্যাফিলিয়েট কোডটা কিন্তু আমরা ব্যবহার করিনি। তা এই এখন ধরেন এই আমাদের মানে সব থেকে ইউজার এখানে আসবে, আমরা মার্কেটিং করব, ইউজার এখানে ড্রাইভ করব। হ্যাঁ, তো ইউজার যখন এই যে বাই ফ্রম অ্যামাজনে ক্লিক করবে, সে দেখেন amazon.com চলে গেল। এই ক্লিকটাকে কাউন্ট হবে না। এইটা এখানে যখন আমাদের অ্যাফিলিয়েট কোডটা বসানো হবে, তখন ওই ক্লিকটা এখানে কাউন্ট হবে। আচ্ছা, বারবার সাইডে ক্লিক করে যাচ্ছে। ঠিক আছে, তো এভাবেই কিন্তু আমরা আমাদের শপের জন্য প্রোডাক্ট আমরা অ্যাড করব। তো প্রোডাক্ট অ্যাড করার জন্য কি করতে হবে? 2 নম্বর, কমার্স তো সব সেট আপ আমরা ফার্স্ট স্টেপে করেই নিলাম। সেকেন্ড হচ্ছে আমরা প্রোডাক্ট রিলেভেন্ট, নিশ রিলেভেন্ট প্রোডাক্ট সিলেক্ট করে নিব। কোন কিসের উপরে আমি আবারও একটু রিক্যাপ করি। এই যে দেখেন আমি এখানে 3টা ক্যাটাগরি আছে, একটা জিম ইকুইপমেন্ট, ইয়োগা, সাপ্লিমেন্ট আর নিউট্রিশন, তারপরে আছে হচ্ছে এখানে ফিটনেস ক্লোদিং, ফিটনেস অ্যাক্সেসরিজ। তো মেইনলি আমরা আপনার যে নিশে থাকেন এই 5টা টার্গেটেড যে মানে ক্যাটাগরি, এই ক্যাটাগরিগুলো নিয়েই প্রথমে আমরা কাজ করব। সো এই টার্গেটেড ক্যাটাগরির মধ্যে থেকে আমরা রিলেভেন্ট প্রোডাক্ট সিলেক্ট করে নিব। তারপর হচ্ছে অ্যামাজন থেকে, তারপরে হচ্ছে এই প্রোডাক্টের টাইটেলটা আমরা তৈরি করে নিব এআই দিয়ে, ডেসক্রিপশন মানে মেটা ডেসক্রিপশন, লঙ্গার ডেসক্রিপশন, তারপর হচ্ছে সামারি, এগুলো সব তৈরি করে নিব। তারপর হচ্ছে আমরা ক্যানভা থেকে একটা কাস্টমাইজ ইমেজ তৈরি করে নিব। হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা আমাদের প্রোডাক্ট ওয়েবসাইটে অ্যাড করব। ঠিক আছে, প্রোডাক্ট ক্যাটাগরিজগুলো অ্যাড করব। করার পরে আমরা ভেরিফাই করব কপি এসকেপ দিয়ে। একবার আমরা কপি চেক করে নিব যে আমরা যে এই প্রোডাক্টটা তৈরি করলাম এটা 100% কপি ফ্রি হয়েছে কিনা। হ্যাঁ, আপনারা যদি ফ্রি এআই টুল ব্যবহার করেন তাহলে কপি থাকবে, আর প্রিমিয়াম এআই টুল লাইক কন্টেন্ট ইঞ্জিনের মতো প্রিমিয়াম এআই টুল যদি ব্যবহার করেন তাহলে এই কপি সমস্যা আর আপনাদের থাকবে না। তো মোটামুটি এটাই ছিল প্রোডাক্ট আপলোড করার ওয়েটা। এইটাকেই আপনারা ফলো করবেন। আর এই 2 নম্বর থেকে পরবর্তী যে স্টেপগুলো, সেই স্টেপগুলো আপনারা সেম স্টেপগুলো ফলো করে আপনারা অন্যান্য প্রোডাক্টগুলো অ্যাড করে নিতে পারবেন। তবে মিনিমাম আপনি 15-16টা প্রোডাক্ট ইস ক্যাটাগরি, প্রত্যেকটা ক্যাটাগরির জন্য 16টা প্রোডাক্ট, 15টা না, যেহেতু 4টা করে শো করবে তাহলে 4-4 16টা, মিনিমাম 16টা করে প্রোডাক্ট অ্যাড করে নেবেন। হ্যাঁ, 5টা ক্যাটাগরিতে আপনার 5-10 50, 5-6 30, 80টা প্রোডাক্ট আপনারা এইভাবে এই সাইটের মধ্যে আপনারা অ্যাড করে নেবেন। তাহলে আপনার সাইটটা একদম কমপ্লিট একটা সাইট হয়ে যাবে। অ্যামাজনের লিঙ্ক আমরা মানে রেফারেল লিঙ্কটা এই মুহূর্তে অ্যাড করব না। রেফারেল আমরা লিঙ্ক বসাই রাখবো, কিন্তু রেফারেল কোডটা আমরা অ্যাড করব কখন? যখন আমাদের ডেইলি ট্রাফিক
10 জন 20 জন এক কথায় প্রতিদিন 10-20 জন ট্রাফিক আসা শুরু করবে, তখন গিয়ে আমরা অ্যামাজনের রেফারেল কোডগুলো অ্যাড করব। যতক্ষণ পর্যন্ত মিনিমাম আমাদের এই যে 15-20 জন ট্রাফিক প্রতিদিন না আসা শুরু হবে, ততক্ষণ পর্যন্ত আমরা অ্যাফিলিয়েটের আমরা অ্যাপ্লাইও করব না, ততক্ষণ পর্যন্ত আমরা অ্যাফিলিয়েটের জন্য কোনো ইয়েই করব না। ঠিক আছে? তো যখন আমাদের এইরকম 10-15-20 জন ট্রাফিক ডেইলি আসা শুরু করবে, তখন আমরা অ্যামাজনের অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করব। দেন অ্যামাজনের অ্যাকাউন্টটা আমরা উইদিন আ ভেরি শর্ট মোমেন্টই পেয়ে যাব। তারপর জাস্ট স্টোর আইডিটা নিয়ে এসে আমরা এই যে প্রোডাক্টের এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কের শেষে জাস্ট ওই স্টোর আইডির কোডটা বসাই দিব। এটা আমরা 13 নম্বর ক্লাসে আলোচনা করব। তো এভাবেই আসলে আপনারা খুব সহজেই, মানে প্রথম দিন একটু জটিল মনে হতে পারে, 1-2টা প্রোডাক্ট অ্যাড করার সময় একটু জটিল মনে হতে পারে, কিন্তু তারপরে গিয়ে কিন্তু পুরো বিষয়টা অনেক সহজ হয়ে যাবে আপনাদের জন্য। ঠিক আছে? এবং খুব ইজিভাবে আপনারা এভাবে করতে পারবেন। তো এভাবে আমরা মোটামুটি খুব সহজভাবেই আমাদের সাইটটাকে তৈরি করে ফেলতে পারবো ইনশাল্লাহ। পরবর্তী ক্লাসে আমরা অপটিমাইজেশনের বিষয়গুলো দেখব। হ্যাঁ, তো তখন আমরা বাকি জিনিসগুলো ক্লিয়ার করে নিব আর কি। ওকে, তো মাথায় রাখবেন এই যে সেম স্টেপটা ফলো করতে হবে, এবং প্রত্যেকটা ক্যাটাগরিতে 15টা না, প্রত্যেকটা ক্যাটাগরিতে আপনারা 16টা করে করবেন। হ্যাঁ, তাহলে আপনার মোটামুটি অনেক 4টা র হবে, অনেক একটা কমপ্লিট শপের মতো প্রেজেন্ট হবে। দেখেন, আপনি যত পারফেক্টভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারবেন এবং যত ভালো মার্কেটিং করতে পারবেন, আপনি তত ভালো পরিমাণে সেল জেনারেট করতে পারবেন। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই ছিল। পরবর্তী ক্লাসে আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।